আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন সম্পর্কে সবাই জানেন, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় নেগেটিভ দিক কোনটা বলতে পারেন? জি, তাদের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো আমাদের দেশটা তো একটা মুসলিম প্রধান দেশ, ঠিক আছে? এই মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও তার সব সময় এই দেশের আলেমদের উপর একটা খারাপ চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে? আলেমদের হেয় প্রতিপন্ন করা, গুম করা, খুন করা, আয়নাঘরে রাখা, বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া, তাদের চরিত্র হরণ করা এবং শাপলা চত্বরের মতো জায়গায় গণহত্যা করা, এটা হলো সবচেয়ে আওয়ামী লীগের একটা ব্যাড সাইড। এবং এটা তারা ক্ষমতায় আসার পর থেকেই করছে। আমার মনে হয় আওয়ামী লীগ সরকারটা এরকমই চায়। তারা আসলে তারা চাচ্ছে মুসলিমদের হেয় প্রতিপন্ন করে তারা ক্ষমতায় থাকবে। একটা দেশে যেখানে প্রায় 99% মুসলিম, সেই দেশে সে ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, আলেমদের তোয়াক্কা না করে, আলেমদের মূল্যায়ন না করে, এটা কিভাবে সম্ভব? আপনাকে ক্ষমতায় থাকতে হলে একটা মুসলিম প্রধান দেশে অবশ্যই আপনাকে আলেমদের যথাযথ মূল্যায়ন করতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু না, তারা মাদ্রাসা বোর্ডে রাখছে হিন্দু, এবং তাদের সব জায়গায় যেখানে বড় বড় জায়গা ওই দাদাদের কথা মতো রাখছে। এখানে আমি হিন্দুদের ছোট করতেছি না, আমি এরকম শুনছি যে মাদ্রাসা বোর্ডে হিন্দুরা ছিল, এরকমই শুনছি, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? এটা তো মাদ্রাসা বোর্ড, এখানে একটা হিন্দু কিভাবে থাকতে পারে, তাও একটা বড় পজিশনে? সুতরাং একটা দেশ প্রধান, একটা মুসলিম দেশের সরকার, সে যখন এই আলেমদের উপর অত্যাচার করে, তাদের চরিত্র হনন করার চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর জেল খাটায়, এবং তাদের পিছনে একটা ট্যাগ লাগাইয়া দেয় যে এরা জঙ্গি, এরা জামাত শিবির, এরা মানুষকে রক কেটে ফেলে, এই করে সেই করে। আসলে এটা দরকার ছিল না। আপনি ক্ষমতায় আছেন, মানুষকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবেসে দেশের কাজ করেন, যে অন্যায় করে তাকে শাস্তি দেন। কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে সেই রাজাকার, সেই জামাত শিবির, সেই বিএনপি, এটা আপনার সবচেয়ে একটা খারাপ চিন্তা ভাবনা ছিল। এবং আপনি একটা জিনিস সবসময় চেষ্টা করছেন, মুসলিম হিন্দুদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করানোর জন্য। এটা বিগত দিনেও ঘটছে, যে মন্দিরে কোরআন মাজিদ রেখে দিচ্ছে, এবং সেটা খোঁজ নিয়ে দেখা যায় যে হিন্দুরাই রাখছে। এবং কার পরামর্শে রাখছিল? বর্তমান সরকারের কাছে আমার এটা অনুরোধ, সেইগুলো তদন্ত করেন, কার পরামর্শে তারা রাখছিল, কিভাবে রাখছিল, কেন রাখছিল। কারণ এরা চাচ্ছিল যে হিন্দু মুসলিম ভিতরে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা লাগাই রাখতে, যেন ইন্ডিয়ান কিছু প্রেশার আমাদের উপর থাকে, আমরা যেন কোনো কাজ না করতে পারি, এবং ইন্ডিয়ানদের যেন বোঝানো হয় যে বাংলাদেশের হিন্দুরা খুব বিপদে আছে, তাদের উপর অত্যাচার করা হয়, তাদের মন্দির ভাঙ্গা হয়। এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা তাদের দলের লোকেরা চাচ্ছিল। আসলে এটা খুবই দুঃখজনক। আমার পাড়া প্রতিবেশী হিন্দু, তার ক্ষতি করে আমি আমার রাজনৈতিক ফায়দা লুটি, এর চেয়ে দুঃখজনক আসলে কিভাবে হতে পারে? যে পাড়া প্রতিবেশীর ক্ষতি করতে পারে, সে যে কোনো কিছু, যে যত বড় নোংরা কাজ করতে পারে, যার প্রতিফলন দেখা গেছে এই যে হাজার হাজার স্টুডেন্টকে গণহত্যা করার মাধ্যমে, ঠিক আছে? কারণ তারা পারে নাই এমন কোনো কাজ নাই, সবই চেষ্টা করছে তারা ক্ষমতায় থাকার জন্য। আসলে ক্ষমতা সারা জীবন মানুষের থাকে না,
ক্ষমতা চলে যাবে, আজকে নয় কালকে, 10 বছর, 15-20 বছর আপনি ক্ষমতা, 50 বছর থাকলেন আপনি ক্ষমতায়, একটা সময় আপনার ক্ষমতা ছাড়তেই হবে। ঠিক আছে, সুতরাং যে সরকার আসুক, সবার কাছে একটা অনুরোধ, হয়তো আওয়ামী লীগ আসবে, নয়তো বিএনপি আসবে, নয়তো অন্য দল আসবে, যারাই আসুক, একটা অনুরোধ থাকবে, আমাদের দেশের সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন মুখের যে কথাটা, স্বাধীনতা, সত্য বলার যে একটা স্বাধীন বাক্য, সেটা যেন প্রকাশ করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে। তার জন্য যেন গুম, খুন, হত্যা, মুখ বন্ধ রাখার জন্য হয়রানি, এগুলা যেন কখনো ফেস না করতে হয়। কারণ আসলে আমরা এগুলা চাই না। একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতেছি, স্বাধীনভাবে কথা বলতে চাই। হ্যাঁ, স্বাধীনতা বলতেই না যে আমি এমন একটা মিথ্যা নিউজ প্রচার করলাম যেটা আমার দেশের জন্য ক্ষতি, যেটা আমার ফ্যামিলির জন্য ক্ষতি। স্বাধীনতা হইলো ওইটা যেটা সত্য, যেটা ওইটা প্রচার করা। যেমন আব্রাহারকে যেরকম একটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আসলে ভাবার বাইরে কত নির্মম হতে পারে। আমরা আসলে এরকম চাই, আমরা স্বাধীনতা চাই। সে যে একটা পোস্ট করছে, পোস্টের জন্য তাকে একদম মানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরকম হাজার হাজার আছে যাদের গুম খুন করা হয়েছিল। পরবর্তীতে যে সরকারি আসুক, সবার কাছে অনুরোধ, এদেশে আমার, এদেশে আপনার, এদেশ সবার, দেশটাতে আমাদের আগায় নিতে হবে, দেশটাতে আপনাদের আমাদের সবাই পরিচালনা করতে হবে। যে সরকারি আসুক, প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করুন। আমরা চাই না এমন রাজনীতি করুন যে আপনি ক্ষমতা ছাড়ছেন, তাদের মারবো, আবার তারা ক্ষমতা ছাড়বে, তাদের মারবো। লাভ কি? এখন তো সবই লস। মারা যাচ্ছে কে? হয়তো কার স্বামী, কার ওয়াইফ, কার বোন, কারো ভাই। কিন্তু আপনার রাজনীতিবিদরা ঠিকই থাকবেন, মাঝখান থেকে আমরা মারা যাবো। আমরা এরকম মৃত্যু চাই না। মৃত্যুবরণ তো করতেই হবে, কিন্তু এমন না যে আপনার হাতে আমি খুন হব। ঠিক আছে, অনুরোধ থাকবে সবার কাছে, পরবর্তী যে সরকারি আসুক, মারামারি কাটাকাটি রাজনীতি বাদ দেন। গতকালকে 15ই আগস্ট গেছে, একটা মানুষকে দেখেন বিবস্ত্র করছে, বুঝলাম সে আওয়ামী লীগের নেতা, তাকে বিবস্ত্র করার অধিকার কারো নাই। এই অধিকার আপনাকে কেউ দেয় নাই বাংলাদেশে। তাহলে আপনি কিসের জন্য আন্দোলন করলেন? স্বাধীনতার জন্য। আপনি স্বাধীনতা কোথায় রাখলেন? সে আসছে, সে ফুল দেবে, সম্মান জানাবে, চলে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনারা দেশে একটা প্রতি বিপ্লব যেন না ঘটে এবং অস্থিরতা যেন সৃষ্টি না হয়, এটা ঠেকানোর চেষ্টা করছেন। ঠিক আছে, এটা মানছি, এটা আপনারা চেষ্টা করছেন, আপনারা সফল। আপনারা পরিবেশ দেখে কিন্তু বুঝতে পারেন যে প্রতি বিপ্লব হবে না, না হবে। 5ই আগস্ট যখন লং মার্চ টু ঢাকা দিয়েছিলেন, তখন কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু তারা পারে নাই। কারণ কি? ছাত্র জনতা সবাই একসাথে লং মার্চে যোগ দিছে। সুতরাং প্রতি বিপ্লব বললেই সম্ভব না। ঠিক আছে, যে দেশের যাদের প্রধানমন্ত্রী, এমপি সবাই পালাই গেছে, সে দেশে প্রতি বিপ্লব আসলে কল্পনা করা যায়, বাস্তবে না। কিন্তু তারপর আমাদের সচেতন থাকতে হবে যেন কোনো স্বৈরশাসক দেশে না থাকতে পারে। যে সরকারই হোক, যে স্বৈরশাসন করবে, তার সেই ধরনের সরকার আমরা চাই না। কারণ যে স্বৈরশাসক হবে সেই অত্যাচারী হবে, সেই গণহত্যা চালাবে। সুতরাং কোনো গণহত্যাকারী আমরা বাংলাদেশে চাই না। আর বড় একটা পয়েন্ট, আমরা পুরুষ সরকার চাই, আমরা কোনো নারী সরকার চাই না। ঠিক আছে, পুরুষতান্ত্রিক সরকার চাই, নারীতান্ত্রিক সরকার আমরা আর চাই না। ঠিক আছে, তাই পুরুষ আসুক রাষ্ট্রপ্রধান হিসেবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। সবাই দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করুন। সবার আগে দেশ। ঠিক আছে, হ্যাঁ, ধর্ম সবার আগে থাকবে, ওটা তো থাকবেই, কারণ মৃত্যুর পর আমার ধর্মই কাজে লাগবে, কিন্তু ধর্মের পর সবার প্রায়োরিটি, সবার আগে দেশ।
দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের সবকিছু ভালোবাসতে হবে, দুর্নীতি দূর করতে হবে, সবকিছু দূর, যত অপরাধ আছে সবকিছু দূর করার চেষ্টা করতে হবে। আমরা পরিবর্তন হই, আমি নিজে পরিবর্তন হই, নিজেকে সংশোধন করি, নিজেকে দুর্নীতি মুক্ত রাখি, তাহলে ইনশাল্লাহ দেশও দুর্নীতি মুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।